কোন জিনিসটা প্রথমে টিপতে হয় পরে খেতে হয়? নো নো নো, এটা খারাপ ভিডিও না, নেগেটিভ ভাবে চিন্তা করা যাবে না। টিপতে হবে কেন? টিপতেই হবে, প্রথমে টিপতে হবে তারপর খেতে হবে। না টিপে কেউ খায় না। এই যে আবারও বলি, ডার্টি মাইন্ড ইউজ করা যাবে না, পজিটিভ ভাবে চিন্তা করতে হবে। প্রেম করলে মোস্ট অফ দা মানুষ খায়। জানি না। Women. একটু ভেবে দেখেন, প্রেম প্রেম করলে করিনি কি তো। খায়? আমার সাথে প্রেম করেননি? না ওইভাবে প্রেম করি নাই যে মানে এখনো প্রেম নেই আপনাদের? যেইভাবে আপনি বুঝাচ্ছেন ওভাবে নেই। লায়লা খালার মাথায় নেগেটিভ চিন্তা ঢুকে গেছে। এখন আপনারা আবার নেগেটিভ কিছু চিন্তা করেন না। তা আপনি মামুনের সাথে না খান, অন্যরা খায়, আপনি খান হ্যাঁ, হয়তো হয়তো। অন্যকে খায়। কি সেটা বলতে পারছি না, আরেকটু বলেন আপনি, আরেকটু ক্লু দেন। আর কি ক্লু দিব? সুন্দর করে আচ্ছা, বলেন। ওইটার রং যদি বলি, তো রং একটু বাদামি কালারের হয়। বাদাম। এক্স্যাক্টলি, উত্তরও বলে দিয়েছিলাম, বাদামি কালারের হয়, সো অবভিয়াসলি বাদাম। এই যে এখন আবার কমেন্ট করেন না, বুঝাইতে চাইলো কি, বুঝলাম কি, আর উত্তর হইলো কি। ইরফানের সাথে সিনেমা করার খুব ইচ্ছা। আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। আমি যদিও ডক্টর পাত্রী, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। সমস্যা নাই বোন, সাকিব খান তো সবেমাত্র 2টা বিয়ে করছে, ছেলেদের 4টা পর্যন্ত ফরজ আছে, 3 নাম্বার হতে পারোস, বাকি সিরিয়াল পরে দেখা যাবে। অনেক তেল আছে, লটস অফ চর্বি। এভরিবডি ড্রিম, তাদের সম্পর্ক কি জানি না, তবে প্রত্যেকটা ছেলে স্বপ্নই থাকে এমন কোন একদিন 3-4টা ওয়াইফ একসাথে নিয়ে ক্রিকেট দেখবে। গাইস, এই চাচার মাঝে আপনার কোন বন্ধুর ফিউচার দেখতে পাচ্ছেন তাকে কমেন্টে মেনশন করতে পারেন, নাকি আবার নিজের ফিউচারই দেখতে পাচ্ছেন সেটাও জানাতে পারেন। আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভ্যালু একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে, রাস্তাঘাটে মার খাইতো। ও বলে তো যে লায়লার জন্য সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যেও যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? আহা, মধুকে মৌমাছি উড়ে গেছে, এখন খালাম্মা আবার লাইনে আসছে। তবে যাই বলে না কেন, খালাম্মা যে ঠান্ডা মাথায় তেল ছাড়া বাস ভরছে না, এই বিষয়টা ভালো লাগছে। এখন দেখার বিষয় কয়েকদিন পর আবার টিকটকে রাজপুত্রের জন্য কান্নাকাটি না করে। ছিল দীর্ঘদিনের প্রণয়, ভালোবেসে বেঁধেছিলেন ঘর, তবে বিয়ে নয়, বিয়ে ছাড়াই 1 বছর ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর সংসার করেছেন এ তরুণী। প্রেমিক বিভিন্ন সময় প্রলোভন দেখাতেন, তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন। সেই স্বপ্নে বিভোর হয়ে প্রথম স্বামীর ঘর ছেড়ে রাজধানীর কদমতলী এলাকায় অস্থায়ী সংসার গড়ে তোলেন। তবে বারবার বিয়ের তাগিদ দিলেও এড়িয়ে যেতেন প্রেমিক সেলিম রেজা। মৌমাছির মধু খাওয়া শেষ, তাই উড়ে গেছে। এই জন্যই লোকে বলে খাওয়া দাওয়া শেষ, তোমার আমার সোনার বাংলাদেশ। আমিকে তো কখনো ভরসা করতে পারে না, তাহলে তুই কাবিন বেশি নিত না, ওই জন্য নমিনিও করতে চায় না জামাইকে। ছেলেদের ভরসা নেই, ট্রাস্টই মনে হয় না, খুব একটা বেশি ট্রাস্ট করা যায় না, এই জন্য হয়তো দেয় না। A few moments later. বেসিক্যালি আমাদের পুরুষদের হচ্ছে মন বড়, আমাদের ছোট মন না। ব্যবসা হচ্ছে আমরা অন্যকে নমিনি করতে কোনো ধরনের কোনো ভয় বা থ্রেট এটা ফিল করি না। পুরুষ মানুষের জন্মেছে দায়িত্ব নেওয়ার জন্য, দ্যাটস ইট, আর কিছু। এটা সত্য, পুরুষ মানুষের জন্মই হয় দায়িত্ব নেওয়ার জন্য। তারা অপরিচিত একটা মানুষকে নিজের বাসায় আপন করে নিয়ে আসে। আর মেয়ে মানুষ একটু সন্দেহপ্রবণ হয়, তারা তো মাঝে মাঝে নিজেকেই বিশ্বাস করে না। কি সঠিক না পুরা? ফুলের চেয়েও সুন্দর তার দুটি চোখ, আর চাঁদের থেকেও সুন্দর তার মায়াবী মুখ। ইস, কি যে ভাল লাগে, তাকাইলে শুধু তাকাইতে ইচ্ছা করে।
এটা কিন্তু সত্য, আপনারা যে যাই বলেন না কেন, আমার কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার হাসিটা অনেক বেশি ভালো লাগে। আপনার তাকে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এখানে বলে নেই এই ভিডিওটা কিন্তু আমার এডিট না, জাস্ট দেখে ভালো লাগলো তাই শেয়ার করলাম। আরে বউ, এতদিন কোথায় ছিলাম? আরো আগে আসলে না কেন? তোমারই তো অপেক্ষায় ছিলাম এতদিন। प्यारी समझ गई तरकश हो गई सारी उम्र আহা জীবন, বিশ্বাস করেন প্রথমটা আমার বন্ধু আর দ্বিতীয়তে লাল জামা পরাটা আমি, এতে কোনো সন্দেহ নাই। কি চিন্তা করতেছেন? আপনারা যাই চিন্তা করেন না কেন, আমি কিন্তু শিওর এই মাইয়া গাড়ির গিয়ারে হাত দিয়ে এমন ঢং করতেছে। ওই যে মোটা না, যেভাবে বলছে তাতে ওর গিয়ার এমনি মাইনাস হয়ে থাকবে, বাকিটা বুঝে নেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে আহা কি কারেন্ট! বিশ্বাস করেন ভাই, এই ধাক্কায় যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়েছে না, এই পরিমাণ কারেন্ট একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও থাকে না। দীর্ঘ প্রায় 35 বছরের ক্যারিয়ারে মেগাস্টার সালমান খানকে কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। এখন পর্যন্ত অন স্ক্রিনে কোনো কিসিং সিন করতেও রাজি করানো যায়নি এই মহাতারকাকে। পারফেকশনিস্ট আমির খান বেশ কয়েকবারই চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। কিং খান শাহরুখ তো তার মায়া মেমসাব সিনেমাতে পুরোপুরিভাবে নগ্ন হয়েছিলেন। তবে সালমান খান কখনো এরকম দৃশ্যের ধারের কাছেও যাননি। ভিডিওটা দেখে আপনারা যারা বলবেন না সাল্লু ভাই একদম পিওর ভার্জিন, তাদেরকে বলতেছি, দেখেন সাল্লু ভাই এখন অফলাইন মোডে আছে। তোরে মন দিয়া আগুন জ্বালাইছে মনে 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 জলে রে মনে ঠিক আছে। বাবু যখন বাম্বু দিয়ে চলে যায় তখন কান্নাকাটি করেও লাভ নাই। তবে এলাকার পোলাফাইনগুলো বেশি দুষ্ট হয়ে গেছে, মানুষ কান্না করে একটু শান্তি পায় না। আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি, আমি নরসিংদী থাকি। আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন, আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি, আমার মায়ের সঙ্গে কথা বলি। কেন টাকা পাই না আমি? এর কারণ কি? কেন দেওয়া হবে না আমাকে? আমি কি চতুর্থ না ডাকাত? সমস্যাই তো এনি প্রবলেম, ডোন্ট ডিস্টার্ব, ওকে আন্ডারস্ট্যান্ড। আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে। আমার মার সঙ্গে কথা বলতে হয়, আমি লোন ক্লিয়ার করি। তো আমাকে লোন দিবেন না কেন? লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে, অফিস উড়াই দেবো কিন্তু। সব মজার মাঝে একটা বিষয় আমার অনেক বেশি ভালো লাগছে, আগে আমার মা নাকি আপনার অফিস। লোকটার মাথায় একটু সমস্যা হলেও মায়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। আহা, লো বাজেট বিটিএস ফ্রম বাংলাদেশ। We are dreamers, we begging heaven, 'cause we believe it. Look who we are dreamers, we begging heaven, 'cause we can see it. These are the one that give us respect. Oh yeah, these are the one that give us it. তোমারা চুপ থাকতে বলছে। ওনার মতো একজন বয়স্ক মানুষ রাস্তার মধ্যে রিক্সা চালায়, উনি যদি হিট স্ট্রোকে মারা যায় তখন আপনি কি করবেন? আপনার তো থাপড়ানো দরকার মিয়া, আর হবে না। এটা কোন হিসেবে আপনি করলেন? এই যে আপনার বাবার অবস্থাটা একটু দেখেন, আপনার কি একটু খারাপ লাগে না? এই বাবা কি আপনাকে জন্ম দিছে না? আঙ্কেল, এটা আপনার এই যে বাবা, এখানে 1,56,000 টাকা আছে, 1,56,000 টাকা আছে। এটা কিন্তু আমার না, এটা দেশের সকলে ওনাকে দিছে, সাহায্য করছে। কেন সাহায্য করছে জানেন? যে ওনার যেন রিক্সা চালাতে না হয়, আমি যেন রাস্তার মধ্যে না দেখি। আর নেক্সট টাইমে যদি উনি রিক্সা চালায়
সবচেয়ে বড় সমস্যা হবে কিন্তু ভাই আপনার, আমি বলে দিলাম আবার। রেসপেক্ট ব্রাদার, এত সুন্দর একটা মহৎ কাজ করার জন্য। অনেকদিন ধরেই দেখতেছি এই চাচার কষ্টের ভিডিওগুলো, ফাইনালি কিছুটা কষ্ট লাঘব হবে। আমাদের সবার উচিত এভাবে যে যার জায়গা থেকে এগিয়ে আসা। গাইস, এখানে একটা বিষয় বলে নেই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে ফলো করবেন, বাকিটা আপনার ইচ্ছে। সো বাই।